বসে থাকলেন বিসিএস ক্যাডার হয়ে আমি একজন নির্বাহী অফিসার হব বা আমি অমুক হব তমুক হব, দেশের আইনসঙ্গত কাজ করব, কিন্তু আপনি পড়াশোনা করলেন না। বিসিএস পরীক্ষা দিতে যে স্টাডি করতে হয়, যে শ্রম দিতে হয়, যেভাবে রাত জেগে পড়তে হয়, বিশদ একটা ধারণা তার রাখতে হয় বিভিন্ন সেক্টরের বিভিন্ন প্রশ্নে, সে রাজনীতি হোক, সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্সের হোক, নানাবিধ প্রশ্নের একটা সমাহার বিসিএস ক্যাডার যারা পরীক্ষা দেয়। এবং বিগত সালে যত বিসিএস পরীক্ষা হয়েছে সব প্রশ্নগুলো পড়ে টড়ে একেবারে সমস্ত কিছু পড়ার পরেও তাও টেকে না। কিন্তু আপনি কি করলেন? নিয়াত করলেন বিসিএস ক্যাডার হবেন, পড়লেন না। আল্লাহ আপনারা বিসিএস ক্যাডার বানাবেন। ও যে পড়াশোনা করছে পরীক্ষা আসার মতো এটা যে অর্জন করতে পারছে সেই বিসিএস ক্যাডার হয়েছে। তার মানে যে যতটুকু পানিতে নামবে সে ততটুকুই ভিজবে, বিষয়টা এরকম। তাইলে পৃথিবীর নিয়ম এমনভাবে আল্লাহ সেট করেছেন, তার মানে সেভারেল ইনসিডেন্ট, বেশিরভাগ সময় যেটা ঘটে সেটা হচ্ছে একান্ত যদি আল্লাহ হাত দিতে, মানে খুব রেয়ার চলমান যে ধারা, এটাকে আল্লাহ ওই বোঝেননি বোধহয়। যেমন আমি একটা ছুরি হাতে নিলাম, ছুরিটা আমার এখানে কোপ দিলাম, আমার হাত ফুটো হবে কি হবে না? কেন হবে? আমি মুসলিম না? আমার হাত আল্লাহ ফুটো করে দেবে? সব ক্ষমতার অধিকারী তো আল্লাহ। কথা বুঝছেন? ছুরির যে কাজ দিয়েছে সেটা ছুরি করবে, কাকে করতে সেটা তার দেখার বিষয় না। একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, সবার ক্ষেত্রে একই হুকুম। আগুনের কাজ হচ্ছে জ্বালানো। তো এখন এখানে আগুন জ্বালায় দেন, দিয়ে একজন হিন্দুরে দেন, ও পুড়ে যাবে। একজন মুসলমানদের দেন, ও পড়বে না নাকি? পড়বে, কারণ ওকে ওই কাজ দিছে, ওর কাজ পড়ানো। কে পড়তেছে তা দেখার দরকার নেই। এ হচ্ছে পৃথিবীর চলমান ধারা, আল্লাহ তাআলা এভাবেই নিজাম ঠিক করেছে। কিন্তু রেয়ার কিছু জায়গায় উদাহরণ সৃষ্টি করার জন্য, আল্লাহর ক্ষমতা দেখানোর জন্য একদম খুবই ক্ষুদ্র কিছু সময় হয়তো দুই একটা দেখিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে দেওয়া হয়েছিল, আগুনকে ডেকে বললেন কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমকে তুমি পোড়ায়ও না। আল্লাহর হুকুম, এই আগুন মান্য করেছে। ঘটনা একটা না একাধিক? একটা। তাহলে পুরো আগুনের মধ্যে আগুনের কাজ শুধু জ্বালানো, কিন্তু এক জায়গায় এসে একটু ব্যতিক্রম করেছে। তাহলে বুঝতে হবে পৃথিবীর ধারা সবার কাছে সমান, যে যেরকম যা করবে, যাকে যে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে ওইভাবেই চলবে। আপনি ইসলামের শাসন চান, ইসলামের আইন চান, বিধান চান, এই আইন কানুন বিধান সংসদ পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত পৌঁছতে গেলে আপনার যে শিক্ষা, আপনার যে যোগ্যতা, আপনার যে জনবল, আপনার যে কলা কৌশল এবং পলিটিক্যাল সায়েন্সের যে জ্ঞান লাগবে আপনার, সেটা যদি আপনি অর্জন না করেন, আপনার কি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে? তাহলে এই পলিসি সম্পর্কে যদি একজন ইহুদি, একজন নাসারা, একজন খ্রিস্টানও যদি এই পলিসি সম্বন্ধে বিশদ ধারণা রাখে এবং এই সংগঠনকে তৈরি করতে যদি ব্যাপক সে কষ্ট প্রচেষ্টা করে, তাহলে বিজয় তার হবে, অসুবিধা কি? এত জায়গায় আল্লাহ নাক গলাবে না তো? তাইলে তার পৃথিবী লাগতো না, জান্নাতেই রেখে দিত। কথা বুঝাতে পারলাম কিনা? বুঝাতে পেরেছি? তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে গেলে যা যা দরকার তা তা যদি করেন, তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? গোটা বিশ্বের মুসলিমরা নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার সবকিছু করে না? করে না? তাহলে ফিলিস্তিনে মুসলমান মাইর খায় কেন? সিরিয়ায় এত বছর জালেমের থেকে জুলুমের শিকার হলো কেন? তারা নামাজ কালাম পড়ে না নাকি? কোরআন সেখানে নেই? তার মানে কোনো জায়গায় আমাদের ল্যাক হয়ে গেছে। আমরা আমাদের যেটা লক্ষ্য ছিল, লক্ষ্য থেকে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমাদের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, আমাদের ইঞ্জিন থেকে আমাদের বগিকে বিচ্ছিন্ন করে ফেলেছি, ফলে আমরা গন্তব্যে পৌঁছতে পারছি না। এবার বুঝতে পেরেছেন? পৃথিবীতে অসংখ্য
এক্সাম্পল আছে, উদাহরণ আছে এরকম, যে বাপ তার কষ্ট অর্জিত পয়সা দিয়ে অনেক জমাজমি করে রেখে গেছে, ছেলে সেগুলো রাখতে পারে নাই। এই লোকটা বুদ্ধিমান না ব্যাককল? গায়ে পড়বে, কিন্তু বুঝে শুনে কথা বলবে। বাপের কষ্ট অর্জিত পয়সা থেকে এত পরিমাণ জমি রেখে গেল, সন্তান সেটাকে একটু আগলে রাখবে, সেটা নাড়ায় চাড়ায় খাবে, সেটা তো পারেনি, বরং সব বিক্রি করে দিয়ে এখন সে সুইপার হয়েছে, না মানুষের বাড়িতে কাজ করে, না জুতা সেলাই করে, না এখন সিকিউরিটি গার্ড হয়েছে। সিকিউরিটি গার্ড বানাবে না দেখে, জুতা সেলাই তার করা লাগবে না দেখে, বাপ তার সন্তানকে ভালোবাসে দেখে নিজেকে ভুলে গিয়ে নিজের শরীরের পরিচর্যা না করে দিন রাত খাটাখাটনি করে এই জমি বানায় দিয়ে গেল তোমার, ঠিকই তুমি সেই কাজ করলা, সেই তুমি মানুষের বাড়ি এখন ভিক্ষা করে খাও। তাহলে তুমি কয় নম্বরের বুদ্ধিমান? কথা বোঝেন নাই? 1 নম্বরের যদি ব্যাককল হয়, আল্লাহ তাআলা বলছেন যে আমি মনোনীত দিন একমাত্র ইসলামকে করে দিলাম, এবং রাসূল সাহাবা তাদের অসংখ্য ত্যাগের বিনিময়ে আমি তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিলাম, বলে দিলাম আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। তোমার কাছে তো সব রেডি করে দিয়ে যাওয়া, তাহলে তুমি এখন মাইর খাও কেন? এইবার আসেন আমরা কয় নম্বরের ব্যাককল, এটা আমি প্রমাণ করতে যাচ্ছি। আমার সব রেডি করা না, আল্লাহ তাআলা এই দিনকে একমাত্র দিন, জীবন বিধান হিসাবে কোন ধর্মকে, কোন দিনকে তিনি চুজ করেছেন, চয়েস করেছেন বা সিলেক্ট করেছেন, সেটার নাম কি? ইসলাম। এবং সমস্ত যত মানব রচিত ধর্ম আছে, ভ্রান্ত ধর্ম আছে, ইসলাম ব্যতিরেকে সব কিছুকেই আল্লাহ তাআলা ভ্রান্ত বলে একমাত্র এটাই সঠিক, এটাই হক, এটাই চূড়ান্ত ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এবং বলেছেন সমস্ত দিনের পরে তোমাদের দিন বিজয়ী। তাহলে বিজয় খালি মুখে বলেছেন না বিজয় করে দিয়ে গেছেন? আল্লাহ রাসূল কি বিজয় করে দিয়ে গেছেন নাকি মুখে বলে দিয়ে গেছেন? তাহলে এই জমির মতো হলো না, বিজয় করে রেডি করে সবকিছু হাতে দিয়ে গেল, আপনি রাখতে পারলেন না। তাইলে এইবার বলেন, আস্ক ইয়োরসেলফ, নিজের কাছে প্রশ্ন, বলেন যে আপনি বুদ্ধিমান না ব্যাককল? আমি বুদ্ধিমান না ব্যাককল? এখন যখন বুঝলাম আসলে আমি যে ব্যাককলের খাতায় পড়ে গেছি, তাইলে আমার ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে না নাই? ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে না নাই? তো আল্লাহ তাআলা বললাম যে আল্লাহ তাআলা সব সময় কোনো কিছু, বেশিরভাগ সময় কোনো কিছুই করেন না, এটা ন্যাচারাল গতিতে সবকিছু সেটআপ দেওয়া। ফোনে যতগুলো অ্যাপস আছে, কম্পিউটারে যতগুলো অ্যাপস আছে, ওটাকে যেভাবে কমেন্ট করে দেওয়া, যিনি এটা বানিয়েছেন, ম্যানুফ্যাকচার করছেন, যিনি এর ক্রিয়েটার, উনি যেভাবে কমেন্ট করে দিয়েছেন ওই গতিতেই চলবে, এর ব্যতিক্রম হবে না। পরবর্তী সময়ে যদি সে আপডেট করে অন্য কিছু পরিবর্তন করতে চায়, করতে পারবে। তেমনি আল্লাহ তাআলা এই পৃথিবী নামক আপনার জীবন ব্যবস্থা একটা সেটআপ সফটওয়্যারের মতো দিয়ে দিয়েছেন, ওইভাবে যেভাবে নির্দেশনা আছে ওইভাবে চলবে, ব্যতিক্রম হবে না। একেবারেই কম সংখ্যক জায়গায় আল্লাহ তাআলা হাত দেন। যেমন মুসলিম উম্মাহ তার ধ্যান ধারণা কাজকর্ম সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু জনবল কম, কিন্তু তারা নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত নয়, তার দলবদ্ধ সংঘবদ্ধ এক জাতি, কাজাসাদিন ওয়াহিদা, এবং ইমানের বলে বলিয়ান। কিন্তু প্রতিপক্ষ দেখা যাচ্ছে যে 1000 আর আমরা মোটে 313 জন। তাহলে আমরা সংখ্যায় কম, ওরা সংখ্যায় বেশি, কিন্তু আমরা সংঘবদ্ধ, আমরা ইমানের বলে বলিয়ান। এরকম যদি পরিস্থিতি হয়, তখন আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। তখন ওই চলমান যে ধারা আছে, সেই ধারাকে রুখে দিয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। স্মরণ করতে হবে সেই দিনের কথা যেদিন বদরের যুদ্ধে তোমরা মাত্র ৩১৩ জন, অপরদিকে ১,০০০ সৈন্যবাহিনী, কিন্তু তোমরা ইস্তেকামাত ছিলে, তোমরা তোমাদের বলে বলিয়ান ছিলে, ইমানের বলে বলিয়ান ছিলে। আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করেছি। তাহলে মুসলমানদের কাজ হবে সংঘবদ্ধ হয়ে থাকা, না নিজেদের মধ্যে বিভাজন তৈরি করা? কিন্তু মুসলমানের চরিত্র তো কোনো কিছু একটা ঘটে না গেলে বোঝা যায় না মুসলমানের চরিত্র বর্তমানে কত খারাপ। বড় টুপি, বড় দাড়ি, বড় পাগড়ি দিয়ে মুসলমানের চরিত্র এখন বিশ্লেষণ করা যায় না। ওর ভিতরেই যে পাক্কা শয়তান রয়েছে তা বুঝবেন কেমনে? এই যে গতকালকের ঘটনা, যে মানুষ তার নিজের পকেটের পয়সা দিয়ে চলে, নিজে গাঠুরির মতো কাঠগুলো কেটে কেটে সাইজ করে ঘাড়ে বাঁধায়, ডেক পাতিলার ডেক্সির সাথে তাবলিক চলে, ডেক পাতিলার ডেক্সির সাথে গ্রামে গঞ্জে দেশের বিভিন্ন প্রান্তরে তারা ঘুরে বেড়ায়, নিজের খায়, নিজের পরে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে মানুষকে বলে আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, সৎ কর্ম করো, মানুষের সাথে সুন্দর আচরণ করো, মানুষের সাথে কষ্ট দিয়ে কথা বলো না। নিজেদের মধ্যেও তারা এমন ভাবে তাদের চরিত্রকে বিল্ড আপ করেছিল। নিজের সাথী ভাইরা যখন এক জায়গায় বসে, এখন আমির সাহেব কোনো কথা বলবেন তো এক ভাইকে ডাকতেছে, এই ভাই একটু এদিক আসলে ভালো হয়। কি হয়? এ ভাই এদিক আসেন। এতটুকু কষ্ট দিতে তারা রাজি না। তার ভাইকে ডাকার ভিতরেও কত নমনীয় বলতেছে, ভাই আসলে ভালো হয়, এই কাজটা করলে ভালো হয়। নির্দেশ সূচক আমর ব্যবহার করে না। এত বিনয়ী আর এত নম্র, এত ভদ্র, এত মার্জিত মানুষগুলো আজকে একজন আর একজনকে হত্যা করে ফেলতেছে। তাহলে মুসলমানের চরিত্র দাড়ি আর টুপিতে কিভাবে মাপবেন? স্বার্থে আঘাত পড়লেই তো মুসলমানের চরিত্র এখন বোঝা যাবে। বিশ্বে তো আরো মুসলমান কান্ট্রি আছে। কোন দেশে বাংলাদেশের মতো এতগুলো রাজনৈতিক দল আছে আমাদের মতো? জামাত ইসলাম, চরমোনাই, খেলাফত, মোমবাতি, তাল গাছ, বেল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, এ মার্কা সে মার্কা, এই জাতি বলে বিজয় অর্জন করবে। বিজয়! তাহলে যে জাতি এত ভদ্র, এত মার্জিত, যারা মানুষকে কষ্ট দিয়ে কথা বলে না, তারাই তাদেরকে আজকে হত্যা করলো। ঘটনা আজকে নতুন না, এখান থেকে আরো কয়েক বছর আগে আওয়ামী লীগ সরকারের আমলে এরা আরো একবার মারামারি করছিল, সম্ভবত 11 জন মার্ডার হয়েছিল। আজকে 4 জন 5 জন মার্ডার হয়ে গেল। কে মারছে? যে মারছে তারও মাথায় টুপি, যারে মারছে তারও মাথায় টুপি। এও নামাজ কাজা করে না, ও নামাজ কাজা করে না। দুইজনই মমিন, একজন মমিন আর একজন মমিনের গায়ে কিভাবে হাত দেয়? তাইলে বোঝা গেল আসলে আমরা লেবাসে মমিনের মতো দেখায়, আসলে এখনো মমিন হতে পারিনি। মুসলমানদের মধ্যে বিভাজন, মুসলমান এক জাতি, একই গোষ্ঠী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম আর একজন মুসলিম কাজাসাদিন ওয়াহিদা, একটা অঙ্গের মতো। অঙ্গে যতগুলো পার্ট আছে ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন কাজে, কিন্তু মূলত গিয়েছে একটা দেহ, একটা বডি। কথা বলেন ঠিক কিনা? এই জাতি যতদিন পর্যন্ত সংঘবদ্ধ হতে না পারবে, গোটা বিশ্বের মুসলমান এরকম মার খাবে। যেসব দেশগুলোতে এরকম বিভাজন আছে সে জায়গায় এরকম মার খাওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? দ্বন্দ্ব কি? জমি নিয়ে দ্বন্দ্ব না, জমি নিয়ে দ্বন্দ্ব না। টাকা পাবে তাই নিয়ে দ্বন্দ্ব না, তাও না। কি দিন যে যেরকম পারছে সে সেরকম বুঝছে। কথা বোঝেন নাই? বিষয়টা এমন, কোরআন একরকমের, আমি সাতপন্থী, আমার কোরআন একরকমের, ও জুবাইর পন্থী, ওর কোরআন আর এক রকমের। কথা বুঝতে পারছেন? দ্বন্দ্বটা দেখাচ্ছে আসলে মাসালাগত। এই যে মতের ভিন্নতা,
এই মতের ভিন্নতা আগে ছিল, পরে থাকবে, এখনো আছে। এই ভিন্নতার ভিতরেই আমাদেরকে ঐক্য খুঁজতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝে যদি আমরা ঐক্য না খুঁজি। আমি একটা ফুলের বাগান করলাম, এখন যদি মনে করি যে সব একেবারে গোলাপি লাগাবো আর কিছু এখানে, তাহলে কি বাগানের সৌন্দর্য থাকলো? বাগান সেটা সার্থকতা লাভ হবে যখন ওখানে একটা রজনীগন্ধা থাকবে, একটা চামেলি থাকবে, একটা গোলাপ থাকবে, অন্যান্য বহুবিধ ফুলের সমাহারে এই বাগানটার সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? মানে একটা নিয়ে পড়ে থাকলেন কেন? এজন্য মতের ভিন্নতা থাকার দোষ না, এটা একটা সৌন্দর্য। তবে মতের ভিন্নতার নামে শিরক, বিদআত ইত্যাদি আল্লাহ রাসূল যেটা করেননি এমন কিছু ঢুকানো যাবে না, এটা আবার ক্যান্সারের মতো। কিন্তু মৌলিক পার্থক্য আমি কারোর ভিতরে দেখি না। ছোট্টখাট্ট বিষয় নিয়েই কিন্তু আমাদের ভিতরে ঝগড়া। কি হয়েছে? এই তুই অমুক জিকির করলি কেন? ঠিক আছে, এটা বেদাত, এটা শিরক। তুই হাত এখানে বাঁধলি কেন? তুই এখানে বাঁধলি কেন? এই তো, এইটা কোনো ঝগড়ার বিষয়? কিন্তু এই যে মতের ভিন্নতা থাকবে, এটা কোরআনও সেটা ইঙ্গিত করেছেন, স্পষ্ট করেছেন, আল্লাহ রাসূল স্পষ্ট করেছেন। সেক্ষেত্রে সমস্যা আছে, সমাধানও আছে। সমস্যার সমাধান কি? আপনার মাথা জ্বালা হয়েছে, এর সমাধান হচ্ছে বটি এনে বউরে করবেন যে মাথাটা কেটে ফেলাই দাও, সমাধান মিটে গেল। মাথা জ্বালার করবে, এটা কি সমাধান? সমাধান কি বলেন, কথা বলেন, সমাধান কি? এখন তো অত দূর না। এখন আপনি সবাই তো ডাক্তার, আমাদের দেশে ঘরে ঘরে ডাক্তার, ঘরে ঘরে মুফতি। কবে যে প্যারাসিটামল খাও, নাইলে নাপা এক্সট্রা খাও, না এক্সপা সি খাও, সব সব ডাক্তার। বহির্বিশ্বে কিন্তু এই সিস্টেম নেই। আপনি একটা ট্যাবলেট কিনতে গেলে আপনার প্রেসক্রাইব লাগবে। অত ফুটানি না। আপনার মাথা জ্বালা কেন করলো? মাথা জ্বালা কিন্তু নিজের স্বকীয়তা একটা রোগ না, এটা অন্য কোন রোগের প্রতিফলন, বা অন্য কোথাও ট্রাভেল দিছে তাই ওখানে সিগন্যাল দিছে। মাথা জ্বালা হচ্ছে একটা সিগন্যাল। জ্বরও কিন্তু নিজস্ব কোনো রোগ না, এটা একটা সিগন্যাল, অন্য কারণে আপনার শরীর হিট হয়েছে। তাহলে আপনি একটা ট্যাবলেট কেন কিনবেন? আপনাকে ফার্মেসি যদি, যে ফার্মেসি দিবে তারও মামলা হবে, আর যে কিনতে যাবে তারও অসুবিধা আছে। কারণ আপনাকে মাথা জ্বালা তার রোগ না, আপনি জোর করে একটা ট্যাবলেট খেয়ে ওটা ধামাচাপা দিলেন। এই ধামাচাপা দিতে দিতে একসময় আপনার ওই যে রোগের কারণে এটা হচ্ছে, আপনার শরীরে ক্যান্সারের জার্ম তৈরি হলো, আপনি মৃত্যু ঝুঁকিতে পড়ে গেলেন। এজন্য আপনার প্রেসক্রিপশন লাগবে। প্রেসক্রিপশন লাগতে গেলে কি হবে? ডাক্তারের কাছে। ডাক্তার আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে মাথা জ্বালা কেন হলো, তখন আর প্যারাসিটামল দিবে না, তখন ওই রোগের ওষুধ দিবে। কথা বুঝতে পারছেন? আর আমাদের দেশে আর একটাই কি, মুফতি বেশি। মানে এদিকে চিকিৎসকেরও ডাক্তার আছে, আর ধর্মীয় ডাক্তার কি, মুফতি। সব থেকে বড় মুফতিরা তো মহিলারা। ওই যে গত জুমায় মারা গেছে কিটা, মহিলা মুফতিরা ফতোয়া দিচ্ছে যে ওর আত্মাই ঘুরে বেড়াচ্ছে, ওই গাব গাছে আছে, ওনতে ভয় দিচ্ছে, ফতোয়া। তাহলে আমাদের দেশে দুই শ্রেণীর লোক বেশি। কয় শ্রেণীর? এক হচ্ছে ডাক্তার বেশি। আরব কান্ট্রিতে এইভাবে যদি কেউ ফতোয়া দেয় তাহলে তার বিরুদ্ধে মামলা আছে। ফতোয়া যিনি ফতোয়া বিভাগের তিনি দিবেন, শরীয় আইনের যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন তা রেখে আপনি যদি মাসালা দেন তা আপনার বিরুদ্ধে কি হবে? মামলা হবে। আর এই দুই জিনিসই, এই দুই জঘন্য কাজে আমাদের দেশে বেশি। সেই বিষয়ে আমি যদি বিশেষজ্ঞ না হই, এ বিষয়ে আইন বলে, রুলস বলে, বা লিগালিটি যেটা, সেটা হচ্ছে আপনি ওই বিষয়ে কথা বলবেন না। এবং কোরআনও সে বিষয়ে স্পষ্ট করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কথা বলো না। কিন্তু কথা বলতে বলতে এমনও বলে, মানে আপনি ধুয়ে ছেড়ে দিবে, এরকম আছে না নাই? কথা বললে ভালো কিছু বলো, নাইলে তোমার মুখ বন্ধ রাখো। এক কথার কারণে মানুষের ভিতরে এত বিভাজন। তার এটা বলতে বলো, ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদারওয়াইজ কিপ ইউর মাউথ শাট।
মুখ বন্ধ রাখবে, মুখ খুলবে না। মুখ খুলছো কি? এই মুখের কারণেই যত বিপদ। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কথা বুঝতে পেরেছেন? কথার বড় সমস্যা। তাহলে এই যে দুই গ্রুপ মারামারি করলো, দুই গ্রুপই আমরা জানি তারা মুমিন, অথচ একজন আর একজনকে মার্ডারই করে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে এত দল, এত গোষ্ঠী, এত কিছু। এক হচ্ছে আমরা জ্ঞান ও বিজ্ঞানে অনেক লাজুক। আমাদের সন্তানেরা ইতিহাস জানে না। আর আমাদের বাংলাদেশে দেখেন এখন একটু হয়েছে, ছোটবেলায় বাটি চালান দিবেন, বাটি চালান দিয়ে, মানে আমার বাপদাদাদের সময় বা আমরা যখন ছোট ছিলাম, এই প্রাইমারি স্কুলগুলোতে বাটি চালান দিয়ে একটা মানে একজন মুসলিম শিক্ষক পাওয়া যেত না। কথা বুঝছেন? মুসলমান শিক্ষক নেই। যে জাতিরে বলল প্রথম ফরজ কাজ হচ্ছে পড়াশোনা করা, মুসলমানের প্রথম ফরজ কি? সর্বপ্রথম জিবরিল ওহী নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, আয়েশা কি বললেন? এই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এই কইছে? কি কইছে? পড়াশোনা করো। সেই জাতিরে বাটি চালান দিয়ে স্কুলে শিক্ষক পাওয়া যায় না, একটা বিজ্ঞানী পাওয়া যায় না। অথচ এত বড় একটা রাষ্ট্র, ৯৫% বলে মুসলমান, মুসলমানের পরে কোরআন আসছে, আর জ্ঞান বিজ্ঞানে আমরা বিশ্বের মধ্যে ১ নাম্বার থাকবো, ২ নাম্বার থাকবো না। আমরা জনসংখ্যায় বেশি মুসলিম, তাহলে বেশি গবেষণাগার, বেশি অনেক কিছু থাকবে, আমরা তো পিছাই কেন? চোর চোরটায় ভরপুর দেশে। শেখ মুজিবুর রহমান এমন এক যন্ত্রণা, আমরা এই জায়গায় বসে আছি বিপদে। এই শাসন আমলে অমুকের নাম বলা যাবে না, সেই শাসন আমলে অমুকের নাম বলা, আমরা যাবো কোন দিক? চতুর্মুখী সমস্যা আমাদের। শেখ মুজিবকে ভালোবেসে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বলা হয়, তাকে ভালোবেসে একজন শাক না যেন কি নিয়ে গেছে তার বাসায়, দোতলায়, তার ওই যে বাড়ি এখন ধরা, ওই বাড়িতে দোতলায় উনি থাকেন, নিচতলায় সেই কৃষক ভালোবেসে তাকে শাক পাঠাইছে বা কি লাউটাও হবে। এখন উপরে যারা পাঠাইছেন সেই কেয়ারটেকার, সে যে বলছে যে একজন আপনার জন্য এইটা নিয়ে আসছে। তো তৎকালীন সময় ২০ টাকা মানে তো অনেক, ২০ টাকা মানে মেলা ব্যাপার, তখন তো পয়সার যুগ খালি। তো উনিও ভালোবেসে যে আমার ভালোবেসে এত দূর থেকে আসতে, যাক তারে ২০টা টাকা দিও। এই গল্প শুনলাম। এই ২০ টাকা, ও চিন্তা কর, ২০ টাকা, বাপরে বাপ, এত বেতনও তো আমার নাম আসে। ও ১০ টাকা মারিং করে দিছে, ১০ টাকা না ১৫ টাকা মনে করেন মারিং করে দিয়ে ওর কাছে এসে যে তোমারেও খুশি হয়ে শেখ মুজিব এই ৫ টাকা দিছে। কথা বুঝতে পারছেন? অথবা ১০ টাকা দিছে। এরপর না না না, সি কি বলেন, আমি ভালোবেসে এনেছি, আমি কেন টাকার বিনিময়টা দেবো? এ টাকা আমি নিতে পারবো, আমি তার সাথে দেখা করবো। এই দুইজনের মধ্যে কথা কাটাকাটির মধ্যে সে আসছে। কি হয়েছে? তো কি বলেন, এই নেন আপনার ৫ টাকা। আমি কি টাকার জন্য কি করছি নাকি? আমি ভালোবেসে আপনার জন্য শাক নিয়েছি। ৫ টাকা? হ্যাঁ ৫ টাকা। দিলাম তো ২০ টাকা। এখন বলতেছে ২ তলা থেকে ২০ টাকা নামতে নামতে যদি ৫ টাকা হয়ে যায়, সে দেশের ভাগ্যে কি আছে? আমি একজন প্রধানমন্ত্রী, আমার ঘরে দোতলার থেকে নিচতলায় আসতে আসতে ২০ টাকার হয়ে যায় কয় টাকা? ৫ টাকা। সে জাতির ভাগ্যে কি আছে? এই হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রিতে স্বভাব চরিত্র মুসলমানদের এরকম। ওই যে গত সপ্তাহে বলেছি, ইন্ডিয়া বলতেছে ১৫ মিনিটে বাংলাদেশ দখল করে নেবে। অসুবিধা কি? তার দখল করে নেওয়ার ক্যাপাসিটি আছে, তোমার কি আছে? তারা জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হয়েছে, আমাদের যেটা হওয়ার কথা ছিল। ব্যাঙ্গালোরে বানাইছে সিলিকন ভ্যালি, বিশ্বের ২য়-তম গবেষণাগার। তুমি কি বানাইছো? তোমাদের আছে একটা সিলিকন ভ্যালি, জ্ঞান বিজ্ঞানের ২য় হবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। তোমার এখানে হতে পারতো না? তুমিও বানাইছো। তুমি সিলিকন ভ্যালি বানাও নাই, তুমি বেগমপাড়া বানাইছো, তাও এ দেশে না। এ দেশে বানাইলে তো একটা কথা ছিল। আর এক সিলিকন ভ্যালি, সেটা কি? বেগমপাড়া। তুমি বানাইছো সুইস ব্যাংক,
যেখানে গোটা বিশ্বকে পর্যালোচনা করলে তোমার টাকা, তোমার দেশের টাকা বেশি। তুমি দেশের জন্য কি বানাইছো? কিচ্ছু করতে পারো নাই। আছে তোমার পরমাণু, পৃথিবীর শ্রেষ্ঠতম পরমাণু মিসাইল থাকবে মুসলমানদের হাতে, কেন থাকলো না? মুসলমানদেরকে তো আল্লাহ সরাসরি ফরজ করেছেন জ্ঞান বিজ্ঞানের জন্য। জ্ঞান বিজ্ঞানে ইসরায়েল এত মাতার না, এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ইসরায়েলকে কি করবা? নারায়ে তাকবীর লাগবে, আল্লাহু আকবারের সাথে অস্ত্র লাগবে। আল্লাহরে অত ওই ধামাচাপা দিয়ে ওই কি এক তোষামতকারী কয় যে আমরা আপনার সাথে আছি, মেম্বার এবার আপনি হবেনই, জমি বেচেন। এই যে পাম পাইছে, পামে পটকা মাছের মতো ফুলে সব জমি বিক্রি করে দিয়ে 5টা ভোটও পায় নাই। আল্লাহরে তাই পাইছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহ খুশিতে কয় যাও তোমার বিদায় দিয়ে দিলাম, তাই নাকি? তোমার কাছে তো একটা তীরও নাই, তুমি আল্লাহু আকবার দিয়ে ইসরায়েল দখল করবা, ইন্ডিয়া দখল করবা। আমাদের কয়েকজন সেনাবাহিনী, সাবেক সেনাবাহিনী রাস্তায় মিছিল দিচ্ছে, মাঝে দেখলাম 4 দিনের মধ্যে ভারত দখল করে। সেনাবাহিনীর হাতে আধুনিক কি সমরাস্ত্র আছে শুনি দেখি, যে তুমি 4 দিনের মধ্যে ইন্ডিয়া দখল করে নিবা? কথা হচ্ছে মুসলমান অবশ্যই পারত। মুসলমানদের প্রথম ফরজ এসে এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা, পড়াশোনা, গবেষণা। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রত্যেকটা আমলের আগেই আপনাকে এলেম না থাকলে আমল হয় না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীকে আগে কি বলেছে? আপনি নামাজ পড়বেন। এই নামাজ সম্পর্কে আপনার এইভাবে হাত উঠাতে হবে, কোনভাবে বাঁধতে হবে, কোন সূরা পড়তে হবে, এইটার আগে আগে পড়াশোনা করতে হয়েছে না? নাকি আন্দাজের পরে? নাকি আল্লাহু আকবার পুছো যারা পুছো? আমি বাজারে আসরের নামাজের সময় আল্লাহু আকবার, এখন ফোনে পুছো যারা পুছো, সারা নামাজ সে তার এলেম কি দেখে? এই যে সারা এই 2-4 রাকাত নামাজের মধ্যে আগামাতা পুছো যারা পুছো শুনলাম, ওর যদি আগে এলেম থাকতো, তার মানে পড়াশোনা করে দাঁড়ায়নি। তো মনে করছে নামাজের ভিতরে হাত এখানে বাজতেছে, একটা টিপ দিলে তো বন্ধ হয়ে যায়। ও চিন্তা করতেছে টিপ দিলে তো আমার নামাজ ভেঙে যাবে, এই হচ্ছে ওর এলেম। কিন্তু এই পুছো দ্বারা এত মানুষের নামাজের ক্ষতি হয়ে গেল, এইটা তো ওর জ্ঞান নেই। তার মানে পড়াশোনা জানে না, মূর্খ, এলেম নাই। ফিরে একজন বলছে যাক ভালো হলো, নামাজও পড়া হলো, বিনোদনও হলো, একটা হিন্দি গানও শুনলাম, বাহ কি সুন্দর। এই হচ্ছে মুসলমানের স্বভাব, মুসলমানের চরিত্র। বলছিলাম মুসলমানদের সমস্যা হয়েছে, এক নিজেদের ভিতরে বিভাজন তৈরি করেছে, বিচ্ছিন্ন, নিজেরা দলবদ্ধ নয়, একজন আর একজনকে দেখতে পারে না। আর একটা কি হয়েছে, তারা সব থেকে বড় ক্ষতি করেছে, জ্ঞানের চর্চা করেনি, জ্ঞান বিজ্ঞান থেকে অনেক পিছিয়ে পড়ে গেছে। ফতোয়াবাজির ঠেলায় আজকে আমার সন্তানেরা একমুখ হয়ে গেছে। কেউ জেনারেল পড়তে পড়তে এমন জেনারেল পড়ছে ন্যূনতম তার ইসলামিক জ্ঞান নেই, আবার এই মাদ্রাসায় পড়তে পড়তে এমন পড়া পড়ছে ও রাষ্ট্র চালাবে কি, ওর জ্ঞান বিজ্ঞানের কোনো ধারণা নেই। ও জিহাদ করবে কি, ওর যুদ্ধ পরিচালনা, ওর অস্ত্র পরিচালনা, ওর কোনো ট্রেনিং নেই, কোনো কিছু নেই। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের দেশের শাসকেরা অন্যান্য রাষ্ট্রে, এই ইসরায়েলিতে যদি 1 লক্ষ লোক থাকে, 10 লক্ষ লোকের নারী পুরুষের সামরিক ট্রেনিং বাধ্যতামূলক। আর আমাদের রাষ্ট্রপ্রধানেরা ওরা চায় না যে এ দেশের সন্তানেরা শিক্ষিত হোক, এ দেশের সন্তানেরা যোদ্ধা হোক। অথচ কবিতা বানাইছে, অস্ত্র হাতে যুদ্ধ করি মাতৃভূমির জন্য। অস্ত্র হাতে যুদ্ধ করে বলে মাতৃভূমির জন্য, কই অস্ত্র দিছে কই? বিভিন্ন দেশে প্রত্যেক নাগরিককে অস্ত্র ট্রেনিং দেওয়া হয় যে বহিরা আক্রমণ হলে আমরাই স্বয়ং সম্পূর্ণ। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই দেশে ওরা নিজেদের প্রত্যেকটা লোককে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়াচ্ছে। আর আমরা যদি একটু ব্যায়াম করে মাদ্রাসায় যদি একটু পিটি করতে যাই, তখন কবে এই জঙ্গিবাদ, এখান থেকেই বোধহয় এই তৈরি হবে। নাউজুবিল্লাহ বলে না।
শোষণ করার জন্য মূর্খ জাতিকে যতটা শোষণ আর নিপীড়ন করা যায়, শিক্ষিত জাতির অতটা শোষণ নিপীড়ন করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চায় শাসক গোষ্ঠী এদেশের মানুষ মূর্খ, গণ্ড মূর্খ থাকুক। সেই জন্য দুধ কলা ভাত সরাত, তারপরে সমকামী এলজিবিডি কিউ দেখেন, ইসরায়েল সারা বিশ্বে তাদের কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে এলজিবিডি কিউ শিক্ষা সমকামিতার প্রমোট করার জন্য। নিজেদের স্কুল কলেজ ভার্সিটিগুলিতে এলজিবিডি নিষিদ্ধ, সেখানে এটার কেউ মুখে উচ্চারণ করতে পারবে না। সুদের আবিষ্কারক ইহুদি, তারা গোটা বিশ্বে সুদ ভিত্তিক ব্যবস্থাপনা চালু করেছে। নিজেদের ভিতরে 1 টাকার সুদি লেনদেন করে না ইহুদিরা। তারাই আবিষ্কার করেছে গোটা বিশ্বে সন্তান দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, মোটে না হলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ইহুদির আপনি একটা ইহুদি দেখাতে পারবেন না শারীরিক ত্রুটি ছাড়া কোনো ব্যক্তির 5 জন 7 জন 8 জনের বেশি সন্তান এর কম আছে। বোঝেন নাই ষড়যন্ত্র কোথায় হচ্ছে? তোমরা সবাই যত টোপ দিয়েছে মুসলমান সেই টোপগুলোকে গিলেছে। আমাদের সন্তান বাড়লে তোমাদের অসুবিধা কি? তুমি খাও, আমারটা আমি খাওয়াবো, আমার আল্লাহ আমাদেরকে খাওয়াবে, তোমার এত গায়ে জ্বালা পড়ে কেন? সমকামিতা যদি করার দরকার হয় তোমরা করো। তাদেরকে কেউ যদি একাধিক সন্তান নেয় তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, আর আমাদেরকে সে সবক শিখাও যে একটার বেশি, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে অনেকগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তোমরা দেখতে পাবে। মানব রচিত অনেক দিন ধর্ম তোমাদের সামনে হাতছানি দিবে, কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে যেটাকে মনোনয়ন করেছেন, নির্বাচন করেছেন, সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, সেটার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, একমাত্র এই দিনকে আমি হক বলে ঘোষণা করে দিলাম। বাকি মানব রচিত যা কিছু আছে সবকিছু বাতিল। কোনো সন্দেহ আছে? তা আপনি যে শারদীয় দুর্গার পূজার শুভেচ্ছা জানালেন, বুঝেন নাই কথা? লক্ষ্য ভুলে গিয়েছে। ইঞ্জিন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা হচ্ছে বগি। এই বগি থেকে আমরা আমাদেরকে ছাড়িয়ে নিয়েছি। তার দেখানো পদ্ধতি ছাড়া যে ব্যক্তি যা কিছু করবে সেটা বাতিল। সে যত বড়ই ভালো কাজ হোক না কেন, রাসূলের পদ্ধতির ব্যতিক্রম কোনো আমল হতে, লক্ষ্য টার্গেট হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি আমাদের ইমাম। তিনি যদি রুকুতে গিয়েছেন, আমি গিয়েছি। এখনো পর্যন্ত তিনি যে সিস্টেম চালু রেখে গিয়েছেন, ইমাম সাহেব যদি রুকুতে যায়, তার আগে যদি কেউ যায়, তার নামাজ হবে না। রুকু থেকে তিনি উঠে গিয়েছেন। আপনি 3 তাসবিহ পরিমাণ পড়তে পারেন নাই, আপনি যদি 3 তাসবিহ পরিমাণ তারপরেও পড়ার চেষ্টা করবেন, আপনার নামাজ হবে না। আপনার ইমামকে ইক্তেদা করা ফরজ, আর তাসবিহ 3 বার পড়া ওই সুন্নাত। আপনি যদি একবার পড়া হয়ে যায়, আপনি আর দেরি করতে পারবেন, ইক্তেদা করা কি ফরজ। সেই রাসূল যেভাবেই সিস্টেম দেখিয়ে গেছেন, তার বাইরে কোনো কিছু করার কোনো অবকাশ নেই। সেই জায়গা থেকে আমরা পৃথক হয়ে গেছি। 4 রাকাত নামাজ আমরা পড়বো, এই 4 রাকাত নামাজ পড়তে গিয়ে 2 রাকাতে বসলাম, আত্তাহিয়াত শেষ করলাম। আত্তাহিয়াত শেষ করার পরে ভুলে আমি দুরূদ শরীফ পড়ে ফেলাইছি অল্পটু। কতটুকু? অল্পটু। ইমাম আবু হানিফার মতে তিনি বলেছেন তাকে জরিমানা দেওয়া লাগবে। কি করা লাগবে? জরিমানা দিতে হবে। জরিমানা কি? এক্সকিউজ, ক্ষমা চাইতে হবে। এখন তুমি কেন পড়লে? কারণ আল্লাহ রাসূল তো পড়ে নাই। কথা বুঝতে পেরেছেন? এত করা। তখন নামাজ শেষে গিয়ে তুমি সুজদা দিয়ে আল্লাহর কাছে জরিমানা পেশ করবা যে আমার ভুল হয়েছে। তাহলে দুরূদ শরীফ আউলা বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার পরে বেশি দুরূদ পড়বে কিয়ামতের দিন, তার সাথে আমার জান্নাতে পাশাপাশি জায়গা হবে। তাহলে এই জিনিসটা তো ভালো। আমি পড়েছি দুরূদ, অসুবিধা কোথায়? কথা বোঝেন নাই? ফতোয়া কি?
অসুবিধা কোথায়? রাসূল 4 পদ্ধতিতে জিকির শিখাইছেন, এখন কত জিকির। কিছু বললে অসুবিধা কোথায়? জিকিরই তো, অসুবিধা কোথায়? ফতোয়া কি? কিন্তু আমাদের কথা হচ্ছে আল্লাহ রসুল তো এইভাবে শিখাননি। তাইলে আল্লাহ রসুল শিখাননি সেই জিনিসটা যদি আপনি করেন, যত ভালো কাজই হোক, সেইটা হচ্ছে ভুল পদ্ধতি, বাতিল, জরিমানা আপনাকে দিতে হবে। আসুন আলোচনা থেকে যেটা রিমাইন্ডার দিতে চাই সেটা হচ্ছে আমরা মায়ের খাচ্ছি, আমাদের জ্ঞান ও বিজ্ঞানে ঘাটতি পড়ে গেছে। নাম্বার 1, আমরা পড়াশোনা করছি না। দ্বিতীয়ত হচ্ছে আমরা নিজেদের ভিতরে বিভাজন তৈরি করেছি বিদায় আজকে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালারে মারামারি করছে। আমরা কি আজকে প্রতিজ্ঞা করতে পারবো আমরা নিজেদের ভিতরে বিভাজন চাই না ঐক্য চাই? বলি ইনশাআল্লাহ। বিভাজন চাই না ঐক্য চাই? আমরা পড়াশোনা করতে চাই, আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত বানাতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সব ভেদাভেদ ভুলে আমাদেরকে একসঙ্গে আল্লাহ তাআলা কাজ করার তৌফিক দান করুক।